আপনার নাম? লামিয়া। লামিয়া আক্তার নাকি? জি। আপনার বয়স? 17। পিতার নাম? মোহাম্মদ মাসুদ আলম। মায়ের নাম? নাসরিন বেগম। থানা? রায়পুর। জেলা? লক্ষ্মীপুর। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? জি আমার জি, বর্তমানে যেখানে আছেন সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ না? আপনার পড়ালেখা? ক্লাস 8 পর্যন্ত ছিলাম। ক্লাস 8 পর্যন্ত পড়ছেন। আপনার বিয়ে হয়েছে আজকে কত সময়? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে? আমিও ওনার সামনে যাইতাম হয় না, চোখের সামনে চাইতাম হারি না। জি কথা শুনলে লাগে কিরকম শরীর গরম হয়ে যায়, শরীর বাদ দিয়ে যায়। জি কিরকম লাগে, মুখের চোখের হুলে হালা এরকম করে, কিরকম খেপে উঠে। কে খেপে ওঠে, আপনি না উনি? উনি। আচ্ছা, তারপরে? এই শরীর টরীর গরম হয়ে যায়, বাড়ে যায়, গরম থাউন যায় না বেশি একটা, কিরকম কিরকম ডল ডল লাগে। এইগুলা ওর কথা কোনো কথাই শুনতে পারি না। আর কি কোনো সমস্যা হয়? আরে হয়, ওর সামনে যাইতে পারি নাই, চোখের সামনে তাকাইতে। এগুলোর জন্য কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? দেখাইছি তো। আজকে কত সময়, আজকে 2 বছর থেকে প্রবলেমটা হচ্ছে না? হে হয় 2 বছর থেকে এর হদ ধরিয়ে এরকম বিয়ার এমনি অনেক হদ ধরিয়ে। বিয়ে হওয়ার পর থেকে? আচ্ছা, যাই হোক, আল্লাহ যদি চায় আপনাকে আমরা চোখ বন্ধ করে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আপনার উপরে আসে কিংবা আপনার শরীরে আসবে। ঠিক আছে? ঠিক আছে। আপনি 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ হবে, আল্লাহ যদি না চায় আপনার উপরে কোনোদিন আসবে না। ঠিক আছে? ঠিক আছে। কারণ আমরা চিকিৎসা করে কোরআনিক চিকিৎসা, আমাদের এখানে সুস্থতা ও অসুস্থতার একমাত্র মালিক আল্লাহ, শুধুমাত্রই আমরা চেষ্টা করতে পারি। আমাদের এখানে প্রত্যেকটা রোগীর উদ্দেশ্যে বলতেছি, আমরা কোনো ধরনের গ্যারান্টি দিয়ে থাকি না। সুস্থ হতেও পারেন, নাও হতে পারেন। আল্লাহ যদি কবুল করে আপনি সুস্থ হবেন, আল্লাহ যদি না কবুল করে কোনোদিনও সুস্থ হবেন না। যত বড় ডাক্তারের কাছে যান, যত বড় মানে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারের কাছে গেছেন, সে গ্যারান্টি দিতে পারবে না। আমি ডাক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়ন, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গা থেকে যারা আসছে? বিছানা। বিছানা? বিছানার কি উপরে নাকি নিচে? উপরে। উপরে। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি দেখা যাচ্ছে কিংবা মনে হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে? পরিচিত মানুষ। কি হয় আপনার? জাল। হ্যাঁ, আপনার জাল। জাল। এটা আপনার জালের আকৃতিতে আসছে, জালের আকৃতিতে আসছে, তার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো, তার উপরে একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ থাকবে, হাতগুলোর নিচে নামান। তার দিকে গভীর ভাবে খেয়াল রাখেন, চোখ খুলবেন না। কয় জায়গায় হুজুর দেখাইছেন? 2-3 জন দেখাইছেন। আকৃতি চেঞ্জ হয়েছে? কথা বলেন। হ্যাঁ। কি সেটা পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। সে মহিলাটাকে আপনি কি চেনেন? না। চেনেন না। সেটা কি কালো নাকি ফর্সা? মহিলাটা কালো নাকি ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগ দেখাচ্ছে। রাগ দেখাচ্ছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? কিছু বলে না। কানে আপনি শুনবেন না, উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে উত্তরটা। আবার প্রশ্ন করেন, একটু রাগ দেখিয়ে বলেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? কিছু কি বলে না? এই তুমি এই রোগীর ক্ষতি করো কেন? এখন বলবে সে। কি বলে? কিছু বলে না তো। সে কি কান দিয়ে শুনবেন না, কানের মধ্যে আওয়াজটা শুনবেন না, অটোমেটিক আপনার ভিতরে উত্তরটা চলে আসবে এমনিতে। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কি কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো? কি বলে? কিছু বলে না তো।
সে কি নিচের দিকে তাকিয়ে আছে? হ দেখেন তার গলার সামনে একটা ছুরি গেছে। হুম একদম ফোঁস দিয়ে দিব, উত্তর না দিলে ফোঁস দিয়ে দিব। তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। সুন্দর করে উত্তর দিবা, তোমাকে বাঁচায় রাখবো। আপনার চোখ বন্ধ রাখেন, চোখ খোলা যাবে না। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? না, একা। একা। তুমি কি সত্য কথা বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো? তুমি কি সত্যি কথা বলতেছো না মিথ্যা কথা বলতেছো? কি বলে? সত্যি। সত্যি বলতেছো। তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম ধর্মের অনুসারী। তোমাকে কেন পাঠিয়েছে? ওদের ক্ষতি করার জন্য। কি ক্ষতি করছো? সংসারে অনেক ঝামেলা করছি। কি কি করছো বলো? তোদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা করছি। কি ঝামেলা করছো মানে কি কি করছো আমরা শুনতে চাই। ও অনেক কিছু আলগার উপরে, অনেক কিছুর উপরে হুম। কেন ওর ছাড়ি দেয়, বিচ্ছেদ করে দেয়। মানে স্বামী স্ত্রী ওনারা দুজন যাতে এক জাতে না থাকে, বিচ্ছেদ যাতে হয়ে যায়, হ হ বিচ্ছেদের জন্য তোমাকে করছে না? হ আজ থেকে কত সময় আগে করছে? আরো এক বছর আগে। সে বলতেছে এক বছর আগে না? হুম কি বারে করছে? শনিবারে। কয়টার সময়? 12টার সময়। যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজের কতজন আছে? তুমি সত্যি কথা বলো, তুমি ওই কবিরাজের অনুসারী, সেটা আমি জানি। আমি সবগুলোকে নিয়ে আসতে পারবো, তোমরা জানো। আমরা কোরআন ছাড়া 2 মিনিট নাকি 3 মিনিট তেলাওয়াত করছি, তুমি চোখের সামনে চলে আসছো। এটা মাথায় রাখো যে কোরআন হচ্ছে সর্বোচ্চ শক্তি, এটা মাথায় রাখো। ওই কবিরাজের কতজন হবে? বলো। 2-3 জন। 2-3 জন হবে। মানে ওনার সমস্যাটা কি? ওনারা দুজন ভালো থাক বা না থাক, ওনার সমস্যাটা কি? কি বলে? টাকা পয়সা লে ওদেরকে বিচ্ছেদ করে দিই। মানে টাকা পয়সা কি? মানে টাকা পয়সা কি ওনারা কি বেশি কামায় নাকি ওনারা দেখতে পারে না? কি এটা? আমি বেশি কামায়। আপনি কি করেন বিদেশে? বিজনেস করি। কিসের? অনলাইন। টাকা পয়সা বেশি কামায়, তাহলে ওনার সমস্যা কি? টাকা পয়সা বেশি কামালে নাকি উনি এটা সহ্য করতে পারতেছে না? সব সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুরের মাথায় পাগড়ি আছে। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর আসছে। আসছে। খাঁচাটা চতুর্পাশে, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুর মাথায় পাগড়ি আছে। ঠিক আছে? ঠিক আছে। হুজুর পায়ের দিকে তাকান তো, পাগুলো কি কালো নাকি সাদা? সাদা। সাদা। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে বলছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই একজন জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে একজন দিন ছাড়া আর কয়জন দিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? একজনে আছে বলছে। এই একজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে সেটা প্রশ্ন করেন। হুজুর এই একজনের আত্মীয় স্বজন কতজন আছে? 20 জন বলছে। কয়জন? 20 জন। তাদেরকে সহ নিয়ে আসতে বলেন। তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। টোটাল 21 জনকে একটা খাঁচায় বন্দি করতে বলেন। টোটাল 21 জনকে একটা খাঁচায় ভর্তি করতে বলেন। বন্দি করছে?
করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? বলছে দুইটা। হুজুর দুইটা কুফরি কি ওনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যাতে সারাক্ষণ যাতে ঝগড়া থাকে, একজন আরেকজনকে সহ্য যাতে না করতে পারে, এটার জন্য করছে? হ্যাঁ, কুফরি দুইটা কথায় কথায় করছে। রোগীকে দেখেন, আপনাকে দেখাবো হয় আপনার শরীর কিংবা আপনার বাসা, আপনার শরীর কিংবা আপনার বাড়ি কিংবা বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি কিংবা অন্য কোথাও। কোন কোন জায়গায় দেখাচ্ছে আপনি আমাদেরকে বলতে হবে। আমার স্বামীর বাড়ি দেখায়। স্বামীর বাড়ি কোন জায়গায়? কোন জায়গায়? দক্ষিণ পাশে। কিসের সাথে সেটা তো বলতে হবে, একদম এ টু জেড সব বলতে হবে। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না? কথা বলেন। জি। তো স্পষ্ট দেখতে পাইলে বলেন না কেন দক্ষিণ পাশে এটার সাথে এটা আছে, পাশে এটা আছে, এটার ভিতরে এখানে দেখাচ্ছে, এবার বলেন কিসের সাথে? দক্ষিণ পাশে ঘরের পাশে দিকে হচ্ছে ইয়ার সাথে। ইয়ে কি আমার মাথা নাকি আপনার মাথা? ক্লিয়ার করে বলেন যে এটার সাথে। দক্ষিণ পাশে জালে করে রসিগরে এই পাশে দিই, হে ঘরের লগে দিয়ে রসিগরে। হুজুরকে বলেন যে হুজুর ওইখান থেকে ওইটা বের করেন। হুজুর ওইখান থেকে ওটা বের করেন। দেখেন তো একটা তাবিজের মতো কোনো কিছু বের করছে? হুজুর আরেকটা কথাই আছে। এই পাশে দিয়ে আছে। ওই পাশে আছে। হুজুর বের করে নিয়ে আসতে বলেন। হুজুর বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। হুজুর কুফরি দুইটা কি মানুষে গাড়াইছে এখানে? হ্যাঁ, বান কয়টা করছে রোগীর জন্য? রোগীর জন্য কয়টা বান মারছে? দুইটা। দুইটা বান কথায় কথায় করছে, দেখেন তো। কথায় কথায় দেখাচ্ছে। ঘরে দেখাইতেছে। আপনার ঘর? ঘরে কোন জায়গায়? আমি যে রুমে শুই। ওই রুমের কোন জায়গায়? এই রুমের কিনার দিয়ে দেখায়। কিনার দি বুঝছি তো, কিনার দি কিসের সাথে? কোন কিছু আছে নাকি? মাটি হলে মাটি, ফ্লোর হলে ফ্লোর, আমাকে বলেন। ফ্লোরের সাথে। ফ্লোরের সাথে না? ওই দুইটা বের করে নিয়ে আসেন। বলেন হুজুর ওই দুইটা বের করে নিয়ে আসেন। হুজুর ওই দুইটা বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? আসছে। হুজুর এগুলা কত সময় আগে করছে? এগুলা 1 বছর আগে। 1 বছর আগে করছে না? আচ্ছা হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? এগুলা মানুষে করছে। হুজুর কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? করছে। আচ্ছা হুজুর যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজের টোটাল কতজন আছে? জিন যে মানুষের ক্ষতি করে, শুধুমাত্র এই রোগীর না, আরো অন্য মানুষের ক্ষতি করছে, টোটাল কতজন? আরো 20-30 জনের। স্পষ্ট করে বলেন যে এতজন হুজুর। 20-30 জনের উপরে। আবার একটা 20-30 জন। 31 জন হলে 31 জন, একজন হলে একজন, এইভাবে বলেন। কতজন বলতেছে? 20 জন। 20 জন, তাদেরকে নিয়ে আসেন। টোটাল 41 জনকে একটা কাঁচায় বন্দী করেন। করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন। দেখেন তো আপনার শরীর থেকে কালো 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 ময়লা আবর্জনা অনেকগুলো কিছু বের করতেছে। হুজুর জিন সবগুলাকে একটা কাঁচায় বন্দী করেন। করছে? ইয়া আল্লাহ, প্রসাদ করুন আল্লাহ। দেখেন তো তাদের প্রত্যেকজনের গলার সামনে একটা একটা ছুরি গেছে। দেখেন তো সবগুলো মাথা পড়ছে। মাথা সবগুলো মাথা আলাদা হয়েছে। আলাদা হয়েছে। আপনার মাথা সোজা করেন। হুজুর জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন।
ঠিক আছে ইনশাআল্লাহ। করছে করছে। হুজুর এই রোগী এবং এই রোগীর হাজবেন্ড, হুজুর আগে এই রোগীর হাজবেন্ডের শরীরটা ব্লক করে দেন। করছে। আপনার হাজবেন্ডের শরীরটা ব্লক করা হয়েছে। হ্যাঁ। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর পরবর্তীতে ক্ষতি করলো কি ধরবে? হুজুর পরবর্তীতে ক্ষতি করলো কি ধরবে? না। না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরটাও ব্লক করেন, হুজুর আমার শরীরটা বলক করেন, যাতে পরবর্তীতে ক্ষতি করলো যাতে না ধরে। যাতে পরবর্তীতে ক্ষতি করলো যেন না ধরে। তুমি কাজ করো, এটা আরেকটা অর্ডার। করছে। করছে। দুজনের শরীরটা ব্লক করছে। করছে। যান শরীর সব ব্লক করে দিছি। হুজুরকে বলেন যে হুজুর আমাদের বাড়িতে যান, আমার হাজবেন্ডের বাড়িতে যান। হুজুর আমাদের বাড়িতে যান, আমার হাজবেন্ডের বাড়িতে যান। গেছে। গেছে। হুজুরকে বলেন যে হুজুর ওই বাড়িতে কি কোনো সমস্যা আছে? হুজুর ওই বাড়িতে কি কোনো সমস্যা আছে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর তাহলে আমরা বাড়িতে ঢুকতে পারি না কেন? হুজুর আমরা তাহলে বাড়িতে ঢুকতে পারি না কেন? এই সমস্যার কারণে। এই সমস্যার কারণে। হুজুরকে বলেন যে হুজুর আমরা কি আজকে বাড়িতে ঢুকতে পারবো? হুজুর আজকে কি আমরা বাড়িতে ঢুকতে পারবো? কি বলে? হাইরাম বলে। ইনশাআল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমরা, বলেন হুজুর আমরা একজন আরেকজনকে দেখতে পারি না এটার কারণে। একজন আরেকজনকে দেখতে পাই না এটার কারণে। হ্যাঁ। হুজুর কুফরিবান সবগুলো এক জায়গায় করছেন। হুজুর কুফরিবান এক সব জায়গায় এক জায়গায় করছেন। কি বলে? হ্যাঁ। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। করছে। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন, আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে। বার্মিংহাম যান। গেছে। গেছে। নুরুল আমিন হাউস নাম্বার হচ্ছে যে 219। হ্যাঁ। পোস্ট কোড হচ্ছে 109। গেছে। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের, খুব ভালোভাবে দেখেন, ওনার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। রোগীর নাম হচ্ছে নুরুল আমিন, রোগীর পিতার নাম হচ্ছে যে আনায়াত উল্লাহ পাটোয়ারি, মাতার নাম হচ্ছে যে শামসুন নাসা। পাইছেন? হ্যাঁ পাইছি। হুজুর ওনার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় অনেক বয়স হয়েছে হুজুর। ওনার সমস্যা হচ্ছে যে ওনার বিয়ে হচ্ছে না, নানা সমস্যা, অস্থির লাগে, কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে দেখলাম ওনার জন্য মানুষে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে। দেখেন তো হুজুর ওনার জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে, একটু সময় নিয়ে ভালোভাবে দেখেন। কয়টা কুফরি বলতেছে? 3টা বলতেছে। 3টা কুফরি। বান? 3টা। বানও 3টা। হুজুরকে বলেন যে হুজুর কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? জিন কয়টা হুজুর? 22টা। 22টা জিন। 22টা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 22টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন। 10 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 32 জনকে একটা কাঁচায় বন্দি করছে। হ্যাঁ করছে। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? করছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কেউ পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। ওকে। জিন সবগুলোকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে। আচ্ছা হুজুর এগুলো চলে কালো কালো হোক। আপনারা সবাই চলে যান ইতালি। হ্যাঁ গেছে। ওয়াস্তাবিয়ানো নাফলি যান। গেছে। আনজেলু যান। গেছে। আন্নোমোনিয়াতা গেছে। গেছে। বাসা নাম্বার হচ্ছে 42। আন্নোমোনিয়াতা বাসা নাম্বার 42। গেছে। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে
আবুল হোসেন, রোগীর বয়স, একটু কথা বলিয়েন না হুজুর। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আবুল হোসেন, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে যে মৃত ওস্তার আলী, মাতার নাম হচ্ছে যে আনোয়ারা বেগম। ওনার দেশের বাড়ি সিলেট, উনি বর্তমানে ইতালি যে ঠিকানা বলছে ওই ঠিকানায় থাকে। পাইছেন পাইছি। হুজুর? রোগীর সমস্যা হচ্ছে যে পেটে গ্যাস বেড়ে যায়, শরীর ব্যথা, মনে হয় গাড়ের মধ্যে কেউ বসে আছে, ওজন বেশি, নামাজের মধ্যে গাড় বাঁকা করে দেয়, সরাসরি গাড় বাঁকা করে দেয়, কোনো সময় হাত পা বাঁকা করে দেয়, ঘুমের ওষুধ খাইলেও ঘুম হয় না, কাজ সহ্য হয় না, সব কাজে বাধা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন, নাস্তিক জিন এবং বান এবং কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 22 জন। 22 জন, তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছি। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 2টা। 2টা কুফরি। বান? 1টা। বান 1টা। কুফরি 2টা, বান 1টা তুলে নিয়ে আসেন। কুফরি 2টা, বান 1টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসছি। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? কেউ পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। ওকে। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে, জিন সবগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, ওর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছি। করছে? জ্বালিয়ে দেন। দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা। চলে আসছে। ঢাকায় চলে যান। চলে এসছে ঢাকা। বাসাবো বাগান বাড়িতে যান। গেছে। 225/2, 225/2 বাসা নাম্বার। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাথী আক্তার, পিতার নাম হচ্ছে যে করিম খান, মাতার নাম হচ্ছে যে রাজিয়া বেগম। রোগীটা খুঁজে বের করুন। রোগীর নাম সাথী আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে করিম খান, মাতার নাম হচ্ছে রাজিয়া বেগম। পাইছেন? পাইছি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে হুজুর ওনার বিয়ে হয়েছে আজকে 2.5 বছর, কিন্তু এখনো ওনার বাচ্চা হচ্ছে না। একটা বাচ্চা হয়েছে কিন্তু ফেটে মারা গেছে, মরা বের হয়েছে আর কি। তারপর থেকে ওনার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না ওনার কাছে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং বান্নার সমস্যা পেয়েছি, অর্থাৎ জিনে আসর করে রেখেছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? পুরুষ জিনের সমস্যা পেয়েছে। কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। এই 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। টোটাল 13 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে? বান কয়টা মারছে হুজুর রোগীর জন্য? বাচ্চা না হওয়ার জন্য? একটা। কুফরি? একটা। কুফরি একটা। বান একটা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? মানুষে করছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। ঠিক আছে হুজুর, কুফরি বান সবগুলো তুলে নিয়ে আসছেন। আচ্ছা হুজুর ওনার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা? না। নাই। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ এখন আশা করা যায় তো হবে? হবে ইনশাআল্লাহ। হুজুর জিনগুলো সবগুলোকে জবাই করা হয়েছে? হইছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। গেছে? হ্যাঁ গেছে। জ্বালিয়ে দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান নরসিংদী জেলা। গেছে। থানা হচ্ছে পলাশ। গেছে? গেছে। গোড়াল শাল, দক্ষিণ মিয়াপাড়া, গোড়াশাল চলে যান। গেছে। গেছে? তাসনিম আফরিন রিফা রোগীর নাম, রোগীর বয়স 13, পিতার নাম হচ্ছে নজরুল ইসলাম মল্লিক, মাতার নাম হচ্ছে যে ফারহানা ইয়াসমিন জেবা। রোগীটা খুঁজে বের করেন। করছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে বারবার হাত ধরার অভ্যাস, কারো কোনো কিছু হাত দিয়ে ধরতে চায় না, অনেক কিছু অযথায় ঘৃণা প্রকাশ করে, অনেকক্ষণ ধরে ওয়াশরুমে বসে থাকে, মানে বিনা কারণে কান্না করে, রাত 3টা 4টা পর্যন্ত সজাগ থাকে,
একা 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 থাকতে পছন্দ করো। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন, খারাপ দিন। খুবই খারাপ জিন এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 15টা। 15টা। ওই 15টাকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? নিয়ে আসছি। টোটাল 17টাকে একটা খাঁচা বন্দি করেন। করছে? করছে। হুজুর বাচ্চাটার জন্য কয়টা বান মারছে? দুইটা বান। কুফরি একটা। বান দুইটা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। বান দুইটা, কুফরি একটা তুলে নিয়ে আসছে। নিয়ে আসছে। হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরাই করছে? মানুষে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে, জিন 17টাকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। দেখুন তো সবগুলো আগুন ধরছে। ধরছে। এগুলো জ্বলে কালো কালো হোক, এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলুন যে কালো কালো হয়েছে।